পর্যায়ে চলে যেত বন্ধুগণ। ওই রাস্তা দিয়ে যাওয়া মহিলাটার পেট ফেরে দেখা হতো, তার পেটের ভিতরে মেয়ে না ছেলে। দুনিয়ার পরিবেশ হিসাবে এনভায়রনমেন্ট এত খারাপ হয়ে গিয়েছিল, মানুষের বিহেভিয়ার, মানুষের চরিত্র এত নষ্ট হয়ে গিয়েছিল। রাস্তা দিয়ে যদি গর্ভবতী মহিলারা যদি যেত, দুই যুবকে তারা বাজি ধরতো, বলতো বলতো দেখি এই রাস্তা দিয়ে যে গর্ভবতী মহিলারা যাইতেছে, ওই মহিলার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা মেয়ে না ছেলে, মেয়ে না ছেলে। কথা দুই বন্ধুর ভিতর কথা কথোপকথনের মধ্যে বাজি ধরে ফেলতো। এত গুমরাহি এসে গিয়েছিল আমার বন্ধুগণ। ওই সময়ের মধ্যে রব্বুল আলামিন এই সমস্ত ক্যান্সার বেমারকে অপারেশন করার জন্য, এই সমস্ত বেমারকে দূর করার জন্য পৃথিবীর বুকে একজন সার্জিক্যাল ডক্টর দুনিয়ার বুকে প্রেরণ করেছে। ওই ডক্টরের নাম হলো আপনার নবী, আমার নবী, নবী পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, শুধু নবী দিল তাই নয়, নবী ডক্টর যদি শুধু ডক্টর আসে, যদি ওনাকে ওষুধ যদি না আসে, ডক্টরের কোনো কাম নাই। কথা ঠিক কিনা? আপনার বাড়িতে ডিসেন্টারি বেমার হয়ে গিয়েছে, তাড়াতাড়ি ডক্টরকে আপনি কল করেছেন, ডক্টর বাবু আপনি আমার বাড়িতে আসেন, পেশেন্টের অবস্থা খুব খারাপ। ডক্টর বাড়িতে আসলো, কিন্তু ওষুধ কিচ্ছু আনে নাই। বলুন তো দেখি, ওই ডক্টরের দ্বারা, চিকিৎসকের দ্বারা ওই পেশেন্টের, এই রোগীর কোন উপকার হবে কি? কথা বলে মানুষটি উপকার হইব? 5 মাস থেকে ফোন করছুন যে স্যার একটু আইন, আমরা অবস্থা খুব খারাপ, যায় আর আয়। এরকম যদি ডাক্তার আইলো না, নট ফকসানছে না কোনো ধরনের বলি আছে অনুকূল, এই যায় আর আয় ডক্টরে দেখলে ভালো হইব? কিছু কাজে আইতো না। দুনিয়ার বুকে যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নবুয়ত দিয়ে যদি বার করে দিত, নবুয়ত দিয়ে যদি দুনিয়ার বুকে ছেড়ে দিত, যদি লগে যদি হেদায়েতের মূল চাবিকাঠি কোরআনুল কারীম যদি না দিত, বলুন তো দেখি মানুষ কি হেদায়েত পেত? কখনো পেত না। রব্বুল আলামিন এমন একজন সার্জিক্যাল ডক্টর পাঠিয়ে দিল, এই সার্জিক্যাল ডক্টর